তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে বিষয় ভিত্তিক কিছু কথা বলবার নিয়ত করেছি। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি হলাম মেহমান আর আপনারা হলেন মেজবান। আপনারা কি মেজবান আর আমি কি মেহমান। এটা ছোট্ট হাদিস বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন বান্দার উপরে বেশি খুশি হয়, আল্লাহ তাআলা ওই জমিনে বৃষ্টি দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে দেয়? বৃষ্টি আসা কার রহমত? কার হুকুমে বৃষ্টি হয়? আল্লাহ তাআলার হুকুমে বৃষ্টি হয়। এর থেকেও আল্লাহ পাক যখন বান্দার উপরে বেশি খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা তখন ওই বাড়িতে, ওই গ্রামে, ওই মহল্লায়, ওই জেলায় মেহমান পাঠায়া দেয়। আরেকটু জোরে বলেন। তার থেকেও যখন আল্লাহ পাক ওই বান্দার উপর বেশি খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা তখন তাকে একটা কন্যা সন্তান দান করেন। এই জন্য বলেন তো, কন্যা সন্তান কার রহমত? কন্যা সন্তান হওয়া ভালো না খারাপ? ভালো। আল্লাহ নবী বলেন, যার ঘরে প্রথম কন্যা সন্তান হয়, ওই ঘরে আল্লাহ পাক স্পেশাল ভাবে খাস রহমত নাজিল করেন। নবীজি বলেন, যার দুইটা মেয়ে তার দুইটা জান্নাত। কি ব্যাপার, খুশি হন নাই? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, যার তিনটা মেয়ে তার তিনটা জান্নাত। নবীজি বলেন, যার চারটা মেয়ে তার চারটা জান্নাত। তাহলে বলেন, মেয়ে হওয়া ভালো না খারাপ? অনেকেই মেয়ে হলে মন খারাপ করে, আছে না? আছে না? আপনাদের ভারতে অবশ্য নেই, আমার বাংলাদেশে আছে। আমি আপনাদের এই শিলচর, আপনারা এই যে এতগুলো মানুষ বিভিন্ন জায়গার থেকে এসেছেন, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার ভাষা, আমার কথা কি বোঝা যায়? আমার ভাষা বোঝা যায়? কারণ আমাদের এই যে বাংলাদেশের সিলেট নামে একটা জেলা আছে, সিলেট অঞ্চলের সাথে আপনাদের এই জায়গাগুলো একদম কাছাকাছি, একদম পাশাপাশি। তো সিলেট থেকে আমার বাড়ি বেশি দূরে নয়, মাত্র 700-750 কিলোমিটার দূরে। কথা বুঝতে পেরেছেন? সিলেট থেকে একদম কাছে, মাত্র 750-800 কিলোমিটার হবে আর কি। তা যাই হোক, আমার বাসা হচ্ছে সেই রংপুর। নাম শুনেছেন? হ্যাঁ, রংপুর একদম উত্তরবঙ্গের শেষ সীমানা। আপনাদের এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের ওয়েস্ট বেঙ্গল যেটাকে বলা হয়, সেখানে শিলিগুড়ি আছে না? শিলিগুড়ি, কুচবিহার। এই শিলিগুড়ি কুচবিহার অপোজিটটাই হলো রংপুর বিভাগ। সেই অঞ্চল থেকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। আমাকে যিনি নিয়ে এসেছেন, বলেন তো তিনি কে? আল্লাহ পাক। আপনাদেরকে যিনি নিয়ে এসেছেন তিনি কে? আমরা এই মাহফিল থেকে বাড়িতে যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে? বলেন আছে? না। আমি ওমর ফারুক সিদ্দিকী এখানে বক্তৃতা শেষে বাসায় যেতে পারবো কিনা আমারও গ্যারান্টি নাই, আপনাদেরও গ্যারান্টি নাই। কারণ সব সময় কবরের মাটি আপনাকে আমাকে ডাকতেছে। কথা বলেন ঠিক কিনা? তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও যেদিন সন্ধ্যা হলে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কাহারে দিবা তুমি জোরে দামক, কারে দিবা তুমি জোরে দামক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন, কথা কি ঠিক? আরো জোরে বলেন ঠিক। প্রতিদিন আপনাকে আমাকে কবরের মাটিগুলো ডাকতেছে। যুবক, কবরের মাটিগুলো ডেকে বলে, আয়, আমি এমন একটা জায়গা, ঘোর অন্ধকার জায়গা,
এখন আপনি বাড়িতে গিয়ে ঘুমাবেন, ব্ল্যাঙ্কেট গায়ে দিবেন, শীত পড়েছে, কুয়াশা পড়েছে, ব্ল্যাঙ্কেট গায়ে দিবেন, কম্বল গায়ে দিবেন, লেপ গায়ে দিবেন, কিন্তু যখন আজরাইল এসে আপনার জানটা নিয়ে যাবে, ওই অন্ধকার কবরে রেখে আসবে, যেই কবরে ব্ল্যাঙ্কেট নাই, বিছানা নাই, বালিশ নাই, ওই অন্ধকার কবরে আপনাকে রেখে আসবে। তবে আলহামদুলিল্লাহ, এই গভীর রাত্রে যারা জেগে জেগে রসুলের মহাব্বতে বসে আছেন, ওলি আল্লাহর মহাব্বতে বসে আছেন, আল্লাহর কসম করে বলি, মৃত্যুর পরে ওই অন্ধকার কবরে যখন রেখে আসবে, কোরআন আমাদের সঙ্গী হয়ে যাবে, রসুল আমাদের সঙ্গী হয়ে যাবে, ওলি আল্লাহ আমাদের সঙ্গী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই যে গভীর রাত আপনারা বসে আছেন, লাভ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? কি রকম লাভ, এটা আমরা আস্তে আস্তে করে জানার চেষ্টা করব। সবাই বলেন না ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। যে কোনো মুহূর্তে আপনার আমার মৃত্যু হতে পারে, আর মৃত্যু হওয়ার সাথে সাথেই মসজিদের মাইকে আলাম করা হবে, অমুক আর দুনিয়াতে বেঁচে একদিন তোমারি নাম মসজিদে হবে আলাম। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে আলাম। কথা বলেন, কথা কি ঠিক? একদিন আপনার আমার নামটা মসজিদের মাইকে আলাম করা হবে, অমুক আর দুনিয়াতে বেঁচে নাই, অমুকের সন্তান আর দুনিয়াতে বেঁচে নাই। আমরা সবাই মৃত্যু পথের যাত্রী, সবার মৃত্যু হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই রঙিন দুনিয়া একদিন সবাইকে ছেড়ে চলে যেতে হবে। রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা আনবে আতর দাহানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। স্ত্রী বলেন, সন্তান বলেন, মা বলেন, বাবা বলেন, আপনি যখন মরে যাবেন আপনার সাথে কেউ কবরে যাবে না। আপনি কোরআন শুনতেছেন, রসুলের মহাব্বতে বসে আছেন, ওলি আল্লাহর মহাব্বতে বসে আছেন, আপনার এটাই কিয়ামতের ময়দানে আপনি লাভবান হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমরা, কোরআন আছে যেখানে আমরা আছি, রসুলের মহাব্বত আছে যেখানে আমরা আছি, হক্কানি উলামায়ে কেরাম পীর বুজুর্গ যেখানে আমরা আছি সেখানে। কারণ মৃত্যু তো হবেই, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাপজানের একটু জবান খুলে বলেন তো, ঘোষণা কার? তাই আসুন, মৃত্যু তো হবে, বাতিলের কাছে হার মেনে মৃত্যুবরণ করতে চাই না। বিড়ালের মতো বেঁচে থাকার দরকার নাই, সিংহের মতো আল্লাহর জমিনে 1 ঘন্টা বাঁচতে চাই। ও ভারতের মুসলমানেরা, কিয়ামত সন্নিকটে চলে এসেছে, ইমাম মাহদী আসার উপযুক্ত সময় হয়ে গেছে, ঈসা পয়গম্বর আসার উপযুক্ত সময় হয়ে গেছে। বিশ্ব নবীজি বলেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে আর একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধটার নাম হলো গজওয়াতুল হিন্দ। ওই যুদ্ধের জন্য আপনাকে, আমাকে, সকলকে প্রস্তুত নিয়ে থাকতে হবে।
গোটা পৃথিবীতে আজকে যেখানেই মুসলমান সেখানেই নির্যাতন, সেখানেই জুলুম, সেখানেই অত্যাচার। ফিলিস্তিনে মুসলমানেরা মরে, আফগানিস্তানে, মায়ানমার, বসনিয়া, চেচনিয়া। ভারতের মুসলমানদেরকে বলতে চাই, গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। নারায়ে তাকবীর স্লোগান দিতে হবে, নারায়ে রিসালাত স্লোগান দিতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে যদি স্লোগান দিতে পারি, আগামী পৃথিবী হবে মুসলমানের পৃথিবী, আগামী পৃথিবী হবে ওলি আল্লাহদের পৃথিবী। জোরে কোন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো। নারায়ে তাকবীর। আমাদেরকে জবান খুলে বলেন ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আমাদের ভিতরে ঐক্যবদ্ধতা নাই। আমরা একজন আর একজনরে দেখতে পারি না, এক মৌলবী আর এক মৌলবীরও দেখতে পারি না, এক মসজিদের সভাপতি আর এক মসজিদের সভাপতিরও দেখতে পারি না। কথা কন না কেন? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অথচ বলেন তো আমাদের আল্লাহ কয়জন, আমাদের নবী কয়জন, কোরআন কয়টা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার। জীবন কয়টা, মরণ কয়বার? একটা তো জীবন আর মরণ তো একবার। সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। বলেন না আমিন? আরেকটু জোরে বলেন। এই জন্য স্লোগান দিতে হবে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, হাক্কানি বুজুর্গ যেখানে, ভণ্ড আছে যেখানে। ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক, তবে আপনাদের দেশে ভণ্ড নাই, আমার দেশে কিছু ভণ্ড আছে। কথা বোঝেন নাই মনে হয়? আমার দেশে কিছু ভণ্ড আছে, আপনাদের এখানে আছে হাক্কানি উলামায়ে কেরাম। তার বাস্তব প্রমাণ বাগাডোরি পীর সাহেব হুজুর মরহুম আল্লামা আফতাবুর রহমান রাহিমাহুল্লাহ। বলেন আল্লাহু আকবার। আজকে তিনি নাই, কিন্তু তার মহব্বতে সারা রাত আপনারা জেগে জেগে বসে আছেন। এটাই তো ওলি আল্লাহর কেরামতি। সুবহানাল্লাহ কোন না? আরেকটু জোরে বলেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমাদেরকে এক হওয়ার দরকার আছে না নাই? এক হতে হবে। আপনাদেরকে একটা সুসংবাদ দিয়ে যাই। সেই সুসংবাদটা কি জানেন? কিয়ামত তো সংগঠিত হবে, ইমাম মাহদী আসার উপযুক্ত সময় হয়ে গেছে, ঈসা পয়গম্বর আসার উপযুক্ত সময় হয়ে গেছে। তবে সুসংবাদ হলো, গোটা পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে গোটা পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন হবে। জোরে কোন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর নেতৃত্ব দেবে আলেম ওলামা, হক্কানি বুজুর্গনে দিন। বলেন আল্লাহু আকবার। একটা নয়, দুইটা নয়, অসংখ্য কোরআনের আয়াত, দলিল, প্রমাণ দেখাতে পারবো। তাই আসুন আমরা ধারাবাহিকভাবে আজকের আলোচনা শুনবো। সবাই বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। রসুলের মহব্বত, প্রেম, যুবকেরা জবান খুলে বলো, আমাদের অন্তরে আছে না নাই? কম না বেশি? বেশি। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের বাংলাদেশের একজন ক্রিকেটার আছে, নাম হলো সাকিব আল হাসান। নতুন এমপি হয়েছে, তাই না? ওই দেখেন যুবক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যুবকরা অনেকেই ওই সাকিব আল হাসানের ভক্ত। কথা বোঝেন নাই? আবার ওই যে একজন চিত্রনায়ক আছে, নাম হলো সাকিব খান। কি নাম? এরপরে ভারতে আর একজন চিত্রনায়ক আছে শাহরুখ খান, আছে তো?
আচ্ছা আচ্ছা, এরপরে এই যে ব্রাজিল আর্জেন্টিনা যে কিছুদিন আগে খেলা হলো, মেসি, ওই দেখেন বলতেছে মেসি, দেখছেন? আচ্ছা বলেন, মেসি, নেইমার। আবার অনেক যুবকেরা দেখেন, এই যে আমি যেমন কোটি পড়েছি, কোট পড়েছি, ওরা গেঞ্জি পরে, টি শার্ট পরে, ওখানে লেখা থেকে আমি মেসির ভক্ত, আমি নেইমারের ভক্ত। আমি ওই সমস্ত যুবকদেরকে বলি, খুব মনোযোগ। সাকিব আল হাসান, ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়ক সাকিব খান, চিত্রনায়ক শাহরুখ খান, মেসি, নেইমার, তারা কখনো আমাদের মডেল হতে পারে না। আমাদের মডেল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের মডেল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি হচ্ছে আমাদের মডেল। চিৎকার দিয়ে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের মডেল কখনো চিত্রনায়ক হতে পারে? শোনেন, নবীজি তো নাই, এখন আমরা কাকে মডেল হিসেবে গ্রহণ করব? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ওলামা যারা, তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে মডেল হিসেবে গ্রহণ করতে হবে। যেমন রসুল নাই, এখন কে আছে? আল্লামা পীর সাহেব মাবরুর আছেন, আমরা তাকে কি করব? মডেল হিসেবে গ্রহণ করব। ওলামা ইকরাম যারা আছে, তাদেরকে মডেল হিসেবে গ্রহণ করব। কোন চিত্রনায়ক, কোন ক্রিকেটার, কোন খেলোয়াড়, তারা আমাদের মডেল হতে পারে না। আমাদের মডেল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। চিৎকার দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই যে দেখেন, আগে ওয়াজ শোনেন, তারপরে আমল করেন। আল্লাহ নবী বলেন আলিফ লাম মিম, তিনটা অক্ষর। বলেন কয়টা? আমার কোন উম্মতের জবান থেকে যখন তিনটা অক্ষর উচ্চারণ হবে, আল্লাহর ফেরেশতারা তার আমলনামায় কমের পক্ষে 30টা নেকি দিয়ে দেবেন। আমি ওমর ফারুক সিদ্দিকী এখন এই গভীর রাত্রে যতবার কোরআন তেলাওয়াত করব, এক একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি দিবেন কে? শিলচরের ভাইরা, আমার তেলাওয়াত শেষে আপনারা যদি আল্লাহু আকবার বলে আল্লাহকে খুশি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের আমলনামায় সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। এজন্য আপনারা আল্লাহু আকবার বলতে পারবেন ইনশাআল্লাহ? সবাই একজোটে বলেন আল্লাহু আকবার। তাহলে একবার ট্রেনিং হয়ে যাক, দেখি